একজন দুজন না, শয়ে শয়ে মহিলা এই অভিযোগ করছেন যে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না এবং তাদেরকে ইচ্ছে করে তাদের যে নির্দিষ্ট ডকুমেন্ট রয়েছে সেগুলোকে একেবারে ভুল করে দেখানো হয়েছে এবং তাদের বাড়িতে এনকোয়ারিতে যাওয়াও হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে তারা যখন আজকে দেখছেন যে কেন তারা পাচ্ছেন না, খোঁজ নিতে এসছেন ইংরেজবাজার পুরসভাতে, তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের দেখানো হয়েছে তাদের 3টে বা 4টে করে বাড়ি রয়েছে। আশ্চর্য বিষয় এখানেই যে তাদেরকে বাড়ি গিয়ে এনকোয়ারি করা হয়েছে, তাদেরকে কাছ থেকে নির্দিষ্ট ডকুমেন্ট নেওয়া হয়েছে, অথচ যারা গৃহহীন, এমনকি যারা আবাস যোজনার টাকায় সামান্য বাড়ি বা ঘর বানিয়েছেন সেই তারাও কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন। আমার দেখাচ্ছে দেখাচ্ছিল রিজেক্ট, তারপরে ইনকোয়ারি দেখালো, তারপরে এখন অবধি আমি 3 মাস 4 মাস বেরিয়ে গেল, আমি টাকা এখনো পাইনি। আমার দেখাচ্ছে কি 3টে বাড়ি, আমার তো 2টো বাড়ি, আমার টিনের বাড়ি, তার সাথে দেখাচ্ছে বলে কি তোমার 3টে রুম ঘর। হ্যাঁ হ্যাঁ, ঘর 2টো ঘর আছে, তাকে তো বলছে কি তার সাথে বলছে 3টে ঘর, ছাদপিটা বাড়ি, আমার কিছু নাই, ওসব টিনের বাড়ি আছে আমার। বলছে তোমার ঘর আছে, যে 3টে রুম আছে, তার সাথে পাবা না। তাহলে আমরা গরিব মানুষ, তাহলে ভোটটা দিলাম কি করতে? আমরা ভালোর জন্যই তো দিলাম আমরা। তাহলে আর কেন করেছিল এই কাজ? আর কেন সবাইকে দিয়ে দিয়েছিল কি 3000 টাকা তোমাদেরকে দেবো? আমরা ভোট দিলাম, ভোট দিয়ে জিতালাম, কিসের জন্য? আজকে কেন আমরা কেঁদে বেড়াচ্ছি? হ্যাঁ, এটা ভুল ভালো ইচ্ছা করে করেছে না। আমাদের তো কোনো ডকুমেন্ট, সব কিছু ডকুমেন্টস আছে আমাদের কাছে, দেখুন কত কিছু আছে আমাদের কাছে, পুরো ডকুমেন্টস আছে আমাদের কাছে। কেন এরকম করবে? আমাদের গরিব মানুষ কত কাঁদছি। আমার ছেলে নেই খাটার মতো, আমার মেয়ে আছে অসুস্থ। হ্যাঁ, আমরা জিতিয়েছি, আমরা ভোট দিয়ে জিতিয়েছি, আমাদের কাছে প্রমাণপত্র সব আছে। হ্যাঁ, আমরাই পেলাম না, আমরা আজকে ভোট দিয়ে জিতালাম, তাও আমরা পেলাম না। আমার সবই ঠিক আছে, আমাকে শুধু বলছেন না বানান ভুলের জন্য হয়তো আসেনি, আমাকে রিজেক্ট করে দিয়েছে। বানান ভুল বলছে, ভোটের যে ছবিটা আছে। তাহলে এত বছর ধরে ভোট দিলাম, তখন কেন বলেনি আমাকে যে বানান ভুল আছে? তখন তো ভোট নিয়েছে, এখন বলছে যে টাকার বেলা, তখন বলছে যে আমার বানান ভুল আছে জন্য আমার রিজেক্ট হয়ে গেছে, টাকা এসেও আমার দিচ্ছে না। 3টা রুম আছে, ওই জন্য বললো যে হবে না। আপনাকে 3টে রুম দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখিয়ে দিয়েছে। 3টে রুম আছে না, 2টা রুম আছে, সরকার দিয়েছে। মানে 2টো রুম আছে? 2টা রুম আছে, সরকার দিয়েছে, মানে সেটাই সরকার দিচ্ছে, ওটাই 2টা রুম আছে। আবাস যোজনার? হ্যাঁ, ওটাই আছে। আবাস যোজনার ঘর রয়েছে? হ্যাঁ, ওটাই আছে। আমার বড় ভ্যান চালাচ্ছে। হ্যাঁ, বড় কি করে? ভ্যান চালায়। রিকশা ভ্যান? হ্যাঁ, রিকশা ভ্যান চালায়। তাও আপনি পাচ্ছেন না? পাচ্ছি না। আপনার কি করে দিয়েছে, দেখিয়েছে? 3টা রুম দিবা আছে, ওই পাকা। হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ, ওইটাই দেখিয়ে দিয়েছে। মানে মিথ্যে করে, ভুল করে? হ্যাঁ, মিথ্যা ভুল করে দিয়েছে। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি গিয়ে দেখেও এসছে, তবুও পেলাম না, একবারও পাইনি। মানে বাড়ি দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, টালির বাড়ি আমাদের, ওরা গিয়ে দেখে এসছে, আবার আমাকে বললো যে এটাই আপনার বাড়ি। আমি হ্যাঁ, আপনি পাড়াতে জিজ্ঞাসা করেছে, দেখেছে, এখান থেকে গেছিল লোক। বাড়ি দেখিয়ে দিয়েছে? হ্যাঁ, টালির বাড়ি না, বাড়ি দেখায়নি, আমার টাকায় ঢুকেনি। আর এখান থেকে উঠছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন, কারণ ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং তাদেরকেই নাকি বঞ্চিত করা হচ্ছে বলে বিজেপির দাবি, যে যারা মূলত বিজেপির কর্মী বা বিজেপির সমর্থক বা বিজেপির ভোটার, ফলে তাদেরকেই কিন্তু ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে। সামনে যেহেতু খুব কাছাকাছি পুরসভা নির্বাচন রয়েছে এবং সেখানে সেইটাকেই লক্ষ্য করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দেখেছে বিজেপি। দেখুন, 100% মধ্যে 90% মানুষ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে। 10% যারা পায়নি তারা প্রকৃতই পাওয়ার যোগ্য। আমরা এখন যেটা দেখছি কম্পিউটারে মেরে, সমস্ত জায়গাতেই লেখা আছে 3-এর অধিক ঘর, এবং 3-এর অধিক ঘর হলে মিউনিসিপ্যালিটি এলাকায় পাবে না। এটা সম্পূর্ণ তৃণমূলের কাউন্সিলররা পরিকল্পিতভাবে করেছে। কারণ যারা ভেরিফিকেশনে গেছে তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সুপারিশে 2000 টাকা 1900 টাকা বেতনে কাজ পেয়েছে, তারাই ভেরিফিকেশন করতে এসছে। এবং তারা কোনো জায়গাতে ভেরিফিকেশন করতে যায়নি, তারা ঘরে বসে বসে যারা বিজেপি ক্যাডার, বিজেপির সমর্থক, বিজেপির ভোটার, যাদের প্রকৃত বাড়ি নাই, তাদেরকে এরা 3+ রুম দেখিয়ে দিয়েছে। এই যে 10% পাচ্ছে না, এটা সম্পূর্ণ সবার, যেটা আপনি দেখবেন কম্পিউটারে খুলে লেখা আছে 3+ রুম। এই 3+ রুমটা পরিকল্পিতভাবে তারা করেছে, এই জন্য যে এই সমস্ত লোকরা যদি না পায়,
তাহলে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বলবে যে বিজেপি করেছি কেন পাচ্ছি না, বিজেপিকে ভোট দিয়েছি কেন পাচ্ছি না, আমরা বিজেপির সমর্থক কেন পাচ্ছি না। তৃণমূলের কেউ কিন্তু এটা বলছে না, কারণ তৃণমূল কংগ্রেস যারা করে, তৃণমূলের যারা নেতা নেত্রী, তাদের এক একজনের 4 তলা বাড়ি আছে, এক এক তলায় বাড়ি ভাড়া দিয়ে 12,000 টাকা করে 36,000 টাকা পায়। তারাও প্রথম থেকে আজকের ডেট অবধি সমস্ত অন্নপূর্ণা যোজনা পাচ্ছে। আর যারা কমিশনারের সুপারিশে 2 জন করে ওয়ার্ডে ওয়ার্ডে চাকরি পেয়েছিল 1900 টাকা, 1300 টাকা, 2000 বেতনের, তারাইকে কি করেছে কমিশনার পরিকল্পিতভাবে বলে দিয়েছে এই সব বাড়িতে 3 প্লাস সমস্ত কিছু দেখা, এবং এটাতে সম্পূর্ণ মিউনিসিপ্যালিটির A to Z সবাই যুক্ত। আর যার জন্য কালকে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে যে বিজেপির লোকরা পরিকল্পিতভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে না। আমরা 3 দিন ধরে পার্টি অফিসে দেখছি কম্পিউটারে ফেলে, সবার লেখা আছে 3 প্লাস বাড়ি। যাদের বাড়ি নাই, যারা মামার বাড়িতে থাকে, দাদুর বাড়িতে থাকে, টালির বাড়িতে থাকে, তাদেরও লেখা আছে 3 প্লাস, এবং কেউ কোনো এই আধিকারিকরা বাড়িতে যায়নি, সমস্তটা নিজেরা কোনো কাউন্সিলরের অফিসে বসে তাদের কাছে লিস্ট নিয়ে করেছে। এবং আমি বলছি অবিলম্বে এই জাতীয় আধিকারিকদের এবং স্পেসিফিক কমিশনারদের বিরুদ্ধে এফআইআর করা উচিত, এবং 90 দিনের আগে যেন তারা জেল থেকে না বেরাতে পারে তার ব্যবস্থা করা উচিত। এই জন্য যে প্রকৃত মানুষরা না পেয়ে পরিকল্পিতভাবে, যাদের পাওয়ার যোগ্য নয়, 3 তলা 4 তলা বাড়ি আছে, ডিলারশিপ আছে, তারা পেয়েছে। কিন্তু অন্যদিকে আবার তৃণমূল পাল্টা বিজেপির দিকে আঙুল তুলছে। তবে সব মিলিয়ে যখন এই রাজনৈতিক আকচি চলছে, তখন অন্যদিকে কিন্তু বঞ্চিত হচ্ছেন এই সমস্ত মহিলারা। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।